আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকের নিউজ। পানি পড়া খেয়ে মুহূর্তে অচেতন হলেন দম্পতি, নগদ টাকাসহ গহনা নিয়ে সটকে পড়ল কথিত পীর। রাজধানীর ধোলাইপাড়ে এক ভণ্ড পীরের প্ররোচনায় পড়ে সর্বস্ব হারিয়ে এখন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এক দম্পতি। সম্পত্তি উদ্ধারের আশায় কথিত ওই পীরের দেওয়া পানি পড়া খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন দম্পতি। ওই সুযোগে বাড়ি থেকে নগদ টাকা ও গহনা নিয়ে সটকে পড়েন তথাকথিত পীর। পরে অচেতন অবস্থায় শনিবার বিকেল 4টার দিকে স্বামী স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনে প্রতিবেশীরা। শনিবার ভোররাতে ধোলাইপাড় নূরবাগ গলির ষষ্ঠ তলায় একটি বাড়ির নিচতলার বাসায় এই প্রতারণার ঘটনা ঘটে। অসুস্থ পাখি ব্যবসায়ী মনির হোসেন ও তার স্ত্রী জেসমিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালে জেসমিনের মা ফুলবানু বলেন, জেসমিন ও তার স্বামী মনির হোসেন ধোলাইপাড়ের নূরের বাগের একটি বাসায় ভাড়া থাকেন। গত 3-4 দিন ধরে ওই ভণ্ডপীর তাদের বাসায় যাতায়াত করছিল। গতরাতে জমিজমা ঝামেলা শেষ করার কথা বলে তাদের পানি পড়া অর্থাৎ লেবুর শরবত খাওয়ায়। এতে তারা অচেতন হয়ে পড়লে পীর পালিয়ে যায়। এ সময় সেই ঘরের মধ্যে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে যায়। আজ অনেক বেলা পর্যন্ত তারা ঘুম থেকে না উঠায় আশেপাশের লোকজন আমাদের খবর দেয়। আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসি। মনিরের শ্যালক লিটন জানায়, তার বোন জেসমিন ও দুলাভাই কদমতলীর নূরবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। দীর্ঘদিন যাবৎ মনিরের পারিবারিক সম্পত্তি বেহাত হয়ে আসছে। এই সম্পদ উদ্ধারের জন্য তারা অনেক চেষ্টা করছে। সম্প্রতি এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে এক পীর সাহেব এসব সম্পদ উদ্ধার করতে পারে। তারা ওই পীরের সঙ্গে যোগাযোগ করলে কথিত পীর তাদের উদ্ধারের আশ্বাস দিয়ে ওই বাসায় গত 3-4 দিন যাতায়াত করেন। গত শুক্রবার রাতে কবিরাজ তাদের বাসায় থাকেন। রাত 3টায় ওই পীর ওদের দুজনকে শরবত খাওয়ায়। পরে তারা অচেতন হয়ে পড়লে পীর তার বোনের গলার চেইন, কানের দুল ও ঘরের আলমারিতে থাকা অর্থ নিয়ে পালিয়ে যায়। সকালে তার বোন ও দুলাভাইয়ের মোবাইল নম্বরে তারা কল দিয়ে কোনো উত্তর পাননি। এরপর শনিবার দুপুর 12টার দিকে ওই বাসায় গিয়ে দেখেন তার বোন দুলাভাই অচেতন হয়ে ঘুমিয়ে রয়েছেন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী পরিমাণ জিনিসপত্র খোয়া গেছে তা এই মুহূর্তে সঠিক করে বলা যাচ্ছে না বলে তিনি জানান। লিটন আরও জানান, হাসপাতালে ভর্তির পর একটু সুস্থ হলে তাদের দুলাভাই তাদেরকে সব জানিয়েছে। এর আগে কথিত ওই পীরের নাকি নির্দেশ ছিল কাউকে না জানানোর। এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল হোসেন জানান, ভণ্ড পীরের পানি পড়া খাওয়ায় স্বামী স্ত্রী অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদেরকে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।